এই একটা আচার তৈরি করে আমি সারা বছরের জন্য রেখে দিই। এই আচারটা বিভিন্ন ধরনের খাবারে আমি ব্যবহার করে থাকি। পুরোনো দিনের কিছু কৌশল ব্যবহার করে আচারটা তৈরি করলে আপনার আচার রোদেও দিতে হবে না, সারা বছর একই রকম থাকবে, কোনো ধরনের ফাঙ্গাস পড়বে না। চলুন তাহলে আচার তৈরি করি। আমি আজকে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো বড় হলে 8 টুকরো করে নেবেন, ছোট হলে 4 টুকরো করতে পারেন। আমের ভেতরে শক্ত আটিটা ফেলে দিয়ে আটির উপরের অংশটা রেখে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমের খোসাটাও রেখেছি এবং খোসার গায়ে কিছু আঁচড় কেটে দিয়েছি গভীর করে, যেন এর ভেতরে তেল মশলাটা ভালো করে ঢোকে। আমটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা সিরকা বা ভিনেগার। এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিব এবং পানিতে ভিজিয়ে রাখবো আমটাকে প্রায় 1 ঘন্টার মতন। এতে করে আমের যে কোষ্ঠে ভাবটা আছে সেটা চলে যাবে এবং ভিনেগার এবং লবণ পানিতে ভেজানোর কারণে আমটা কিছুটা শক্ত হয়ে আসবে, রান্নার পর গলে যাবে না। 1 ঘন্টা পর ফিরে এলাম এবং আমটাকে ভালো করে পানি থেকে নিংড়ে তুলে নিচ্ছি এবং আম তুলে নিয়ে আমগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আপনারা একটা পরিষ্কার তোয়ালে বা কাপড়ে আমগুলোকে বিছিয়ে ভালো করে মুছে নিতে পারেন। চাইলে রোদে 1-2 ঘন্টা রেখে আমগুলোকে শুকিয়ে নিতে পারেন, তবে কাপড় দিয়ে মুছে নিলেও হবে, অর্থাৎ কোনো পানি থাকা যাবে না আমের গায়ে। এখন এই আমগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি এবার দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ, প্রায় 1/3 কাপের মতন। আর এই কাজটা আপনারা সিরামিক, কাঁচ বা মাটির হাঁড়িতে করার চেষ্টা করবেন, কোনোভাবেই মেটালের কোনো পাত্রে রাখবেন না। 1/3 কাপ লবণ। হ্যাঁ প্রিয় দর্শক, একটু বেশি করে লবণ দিতে হবে। আপনারা আমের পরিমাণ বাড়ালে লবণ আরও বাড়াবেন। ঠিক যেমন আমরা কাটা ইলিশ সংরক্ষণ করি লবণ দিয়ে, সেভাবে লবণ দিয়ে আমটা মেখে রাখলে এর ভেতরের অতিরিক্ত জলীয় অংশটা চলে যাবে এবং আমটা বছর জুড়ে সংরক্ষণ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। লবণ একটা ভালো প্রিজারভেটিভ। আমের ভেতর লবণটা ঢুকে আমে আর কোনো ধরনের ফাঙ্গাস পড়বে না। এবার এটাকে আমি রেখে দেব সারা রাতের জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, ঢেকে সারা রাত অপেক্ষা করছি। সকালবেলা ফিরে এলাম। সকালবেলা আমাদের আম এই অবস্থা, আমের রঙটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং আম থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে। এই পানিটা আমরা ছেঁকে নিব। একটা ছাঁকনিতে নিয়ে যথাসম্ভব পানিটাকে ছেঁকে নিলাম। এবার আচার তৈরিতে চলে যাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1.5 কাপ পরিমাণ। আচার তৈরি করতে তেল তো একটু বেশি লাগবেই, আর এই তেলটা আপনারা আম তেল হিসেবে বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারেন। তেল গরম হলে এতে 8-10টার মতন গোটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি 5 ফোড়ন। আপনারা চাইলে 5 ফোড়নের গুঁড়ো বা বাটাও ব্যবহার করতে পারেন, এভাবে দিলে খুব ভালো লাগে খেতে। 5 ফোড়নটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। 5 ফোড়নটা যখন ফোড়ন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি 1/3 কাপ সাদা সর্ষে এবং 2 টেবিল চামচ লাল সর্ষে সামান্য লবণ দিয়ে ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না, ভিনেগার দিয়ে বাটতে হবে। 1 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল বেশি চাইলে আরেকটু বেশি দিতে পারেন, ঝাল কম চাইলে এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো কিংবা হাটহাজারি মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর তেলের মধ্যে মরিচ গুঁড়ো দিয়ে দিলে তেলটা লাল টুকটুকে হয়ে আসে, আচারের রঙটা সুন্দর হয়। আমি আজকে হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। এবার সর্ষেটা একটু কষিয়ে নেব। যেহেতু কোনো পানি নেই, বেশিক্ষণ কষাতে হবে না, 1-2 মিনিট একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সেই আমাদের ছেঁকে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। পুরনো দিনের রান্না, একটু কৌশল থাকে, বিভিন্ন ধরনের নিয়ম থাকে। একটু ঝামেলার মনে হলেও এভাবে আচার তৈরি করলে বছর জুড়ে কিংবা 1 বছর বেশি সময় ধরে আপনারা ভালো রাখতে পারবেন। আমটা ভালো করে মিশিয়ে যাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে প্রায় 20 কোয়ার মতন আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। এটাও অপূর্ব লাগে এই আচারের সাথে, পরে কোনো খিচুড়ি বা মাংসে ব্যবহার করলে খুব ভাল লাগে। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। এই ভিনেগারে আমটা সেদ্ধ হবে, কোনো ধরনের পানি দেওয়া যাবে না কোনোভাবেই। এবার চুলোর আঁচটা মিডিয়াম লোতে করে দেব এবং আম এবং রসুনটা সেদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব। আম কিন্তু আগেই অনেকটা মজে এসেছে। এবার চুলোর আঁচ মিডিয়াম লোতে করে ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্য, আমাদের আম এবং রসুনটা সেদ্ধ হয়ে আসার জন্য। 12 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলতে আপনারা যে দোকান থেকে বা রেডিমেড যে আচারগুলো কিনে থাকেন ঠিক সেরকম একটা সুঘ্রাণ পাবেন। আর আমাদের আম কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আর এ পরিমাণ ঝোলঝোলে অংশই রাখবো, তেল উপরে ভেসে থাকবে, কারণ তেল উপরে না ভাসলে আচার নষ্ট হয়ে যাবে। আমটা যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে বুঝতে হবে আমাদের আম সেদ্ধ হয়ে গিয়েছে। আম রসুন দুটোই সুসিদ্ধ হবে, কিন্তু কোনোটাই গলে যাবে না। আপনারা এবার চুলো থেকে নামিয়ে এই আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন। কোনোভাবেই গরম আচার কোনো বয়ামে রাখবেন না। আর আচারটা সংরক্ষণ করবেন কাঁচের বয়ামে। যখন রুম টেম্পারেচারে আমটা একদম ঠান্ডা হয়ে আসবে কাঁচের বয়ামে করে রেখে দেবেন।
রোদে দেওয়ার তেমন কোনো ঝামেলাই নেই। যদি খুব স্যাঁতসেঁতে আবহাওয়া থাকে তাহলে মাঝে মাঝে একটু রোদে দিতে পারেন। এই আচারটা খিচুড়ি, মাংস বা যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যায়, রান্নায়ও ব্যবহার করা যায়। তাহলে এভাবে আচার তৈরি করুন, বছর জুড়ে সংরক্ষণ করুন, আর রান্নাওয়ালা রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন। ধন্যবাদ।